সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের শোনাবো আমার এক অন্যরকম সফলতার গল্প। এটা আমার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত কোনো সফলতা নয়। এটা আমার একটি মানসিক সফলতা। এটি আমার এক বিচিত্রময় সফলতা বলতে পারেন। মানুষের জীবনে কিছু কিছু সময় ক্ষুদ্র কিছু প্রাপ্তিকেই সফলতা হিসেবে গণ্য করা হয়। নিজেকে মনে হয় আমি অনেক সফল। অনেক ছোট ছোট কিছু বিষয়গুলো অনেক ভালো লাগে তখন। অনেক ভালো লাগে দেখতে, অনুভব করতে, বুঝতে, জানতে। ঠিক সেরকম আজ এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই কাঙ্ক্ষিত আমার সেই সফলতার গল্পের দিকে। বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হবে, কি মনে হবে জানি না। তবে অনুরোধ করব আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি আপনাকে। প্লিজ দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবেন। ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। আপনাদের বলছিলাম এই সে আমার সফলতা। গত বছর ঈদ মৌসুমে আমি ছুটিতে এসেছিলাম বাড়িতে। তো নদীতে কোনো এক কারণে এমনি ঘুরতে এসেছিলাম। তো এক বন্য শিকারী দেখতেছিলাম একটা পাখি গুলি করে মেরে হাতে নিয়ে হাঁটছে, আরো একটা গুলি করার জন্য ঘুরতেছে। 4টা 5টা পাখি ছিল, এগুলোর বালিহাঁস বলে। তো সে সময় আমার অনেক কষ্ট লাগলো, সীমাহীন কষ্ট লাগলো। মানুষ কি করছে? একটা পাখির কতটুকু বাচ্চা হবে, মাংস হবে 300 থেকে 400 গ্রাম, আধা কেজি, এর বেশি হওয়ার কথা না। পরবর্তীতে আমি ওনারে ডাক দিলাম, ডেকে বোঝানোর চেষ্টা করলাম এবং বললাম যে ওরে আমি 500 টাকা দিলাম যে ভাই, তোর মন চাইলে তুই হাঁস কিনিস বা মুরগি কিনিস, যা কিনিস খুশি কিনে তুই খাবি, কিন্তু আজকের পরে কখনোই এই বন্য প্রাণীগুলো তুই মারবি না, কোনোভাবেই না, কখনোই না। তো ও বিষয়টা বুঝতে পেরে চলে গেছে। আর আমি আমার ভাতিজা এবং ছোট ভাইদের বললাম যে এই নদীতে এই মৌসুমে এই বালিহাঁসগুলো আসে কোথা থেকে যেন, হাজার হাজার বালিহাঁস আসে। তো তোমরা এগুলারে দেখে রাখবা এবং কোনোভাবেই কেউ যেন এগুলোকে আক্রমণ করতে না পারে। যদি এগুলোকে আক্রমণ করতে আসে, তোমরা কঠিন হস্তে তাদের মোকাবেলা করবা, প্রতিহত করবা। তো সেনাবাহিনীগুলো বোধহয় যথাযথ ডিউটি পালন করেছে তারা, আর তার প্রতিফলন হিসেবে হাজার হাজার বালিহাঁস দেখতে পাচ্ছি নদীতে। তো আমার ভরে যাচ্ছে হাজার হাজার বালিহাঁস। এগুলো সব বন্য বালিহাঁস। দেখে মনে হয় যেন কারো পোষা, কারো গৃহপালিত হয়তো হাঁস হাঁস, কিন্তু না, এগুলো বন্য বালিহাঁস। দেখুন হাজার হাজার বালিহাঁস, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কতটুকু দেখতে পাচ্ছেন না বুঝতে পারছি না। হাজার হাজার বালিহাঁসে পুরো নদী, এই মাথা থেকে ওই মাথা জুড়ে হাজার হাজার বালিহাঁস আছে। তো আমি যা বলতেছিলাম যে আমার আজ সফলতা, আমার সফলতাটা এটাই মনে হচ্ছে। আমি সেদিন যদি সেই বন্য শিকারীকে যদি নিজের উদ্যোগে যদি তাকে মোটামুটি বুঝিয়ে হোক বা ভয়ে হোক, যে কোনোভাবে হোক, তাকে যদি বোঝাতে সক্ষম না হতাম, তাহলে আজ হয়তো এই এত সুন্দর প্রকৃতির এই সুন্দর সুন্দর প্রাণীগুলো দেখতে পারতাম না। গত বছরে দেখছিলাম হয়তো 5-7টা হবে, কিন্তু আজ ইনশাল্লাহ কত হাজার হাজার বালিহাঁস। খুব ভালো লাগছে, বিষয়টা খুবই ভালো লাগছে আমার, অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি সফল হয়েছি, সফল। তো বিষয়টা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু নিজ থেকে আমার অনেক ভালো লাগছে, অনেক সীমাহীন ভালো লাগছে। আর এই ভালো লাগা থেকে আমি যে আমার যে সিপাহীগুলোরে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে কেউ যদি বালিহাঁস বা এই প্রাণীকে কেউ যদি হত্যা করার চেষ্টা করে, তো অবশ্যই কঠিন হস্তে তাদেরকে প্রতিহত করবে। তারা তাদের ডিউটি যথাযথ পালন করেছে ইনশাল্লাহ। আর তারা তাদের ডিউটি পালন করেছে বিধায় তাদেরকে ইনশাল্লাহ ঈদ সালাম হিসেবে ভালো একটা বকশিস তাদের দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের যা বোঝাতে চাচ্ছিলাম আমার সফলতার গল্পটুকু, আমার এটাই হচ্ছে সফলতার গল্প, যে আমি চেষ্টা করেছি, আমি পেরেছি আমার এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে। হাজার হাজার বন্য প্রাণী, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে ওই নদীর ওই মাথা পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন, এরকম যেখানে যেরকম সারি সারি দেখা যাচ্ছে, এই যে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো, ঠিক এরকম হাজার হাজার হাঁস ওই মাথা পর্যন্ত অনেক বিস্তৃত, অনেক অনেক এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা ভেসে ভেসে যেই কচুরির পানার ভিতরে কি যেন খুঁজে খুঁজে এরা খায় আর কি।
জীবক জীবিকার তাগিদে তো সবাই আহারের জন্য, এই পুরো পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তো শুধু আহারের জন্যই ব্যস্ত। এরাও আহারের জন্য এসেছে হয়তো কোনো এলাকা থেকে, কোনো জায়গা থেকে দল বেঁধে, দলবদ্ধভাবে এসেছে। হাজার, হাজার বালিয়াড়গুলো। এদেরকে রক্ষা করতে পেরে নিজেকে কাছে অনেক ভালো লাগছে। আর তাই আপনাদের শুরুতে বলেছিলাম যে আমি সফল। আজকে আপনাদের শোনাবো সফলতার গল্প। এটা আমার মোটামুটি বলা চলে বা বলতে পারেন এটা আমার জীবনের কোনো একটা সফলতা আরকি। যে আমি এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে পেরেছি। আমি আমার চেষ্টায়, মানে আমার সাধ্যে যতটুকু ছিল ততটুকু চেষ্টায় আমি চেষ্টা করেছি এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। চলে যাচ্ছি। হয়তো সামনে দেখা হবে নতুন এক কোনো আ এরকম উপদেশমূলক কোনো এক ভিডিওতে। সেখানে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিউয়ার্স। আর আমার এই অ্যা আ বালি হাঁস, মানে এই বন্য প্রাণীগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। এগুলো যেন সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী এই কিছু অসাধু শিকারীর হাত থেকে যেন রক্ষা পায় তাদের নিরীহ প্রাণ জীবন। এই একেকটা পাখির হয়তো বাসায় তাদের বাচ্চা আছে। আর এটাকে যদি একটা মেরে ফেলা হয় নিজে ভক্ষণ করার জন্য, তো তার বাচ্চা অবশ্যই নষ্ট হবে, মারা যাবে। এর সাথে তাদের যে একটা অভিশাপ, সে অভিশাপ থেকে আমরা প্রাণীকুল, মানে আমরা মানুষ রেহাই পেতে চাই, বাঁচতে চাই। আ তো এ পর্যন্ত শেষ করছি আমার কিছু কথা। তো ভিউয়ার্স, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।